ডোনাল্ড ট্রাম্পের পর এবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্বের দাবি চীনের। সম্প্রতি এক অনুষ্ঠানে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই দাবি করলেন, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সামরিক উত্তেজনার মধ্যস্থতা করেছে আমেরিকা। অথচ শুরু থেকেই ভারতের দাবি, ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে কোনো তৃতীয় ব্যক্তির ভূমিকা নেই। সম্প্রতি বেজিংয়ে আন্তর্জাতিক নীতি সংক্রান্ত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো এত ঘন ঘন স্থানীয় যুদ্ধ বা সীমান্ত সংঘাত দেখা যায়নি, যা এই বছরে দেখা গিয়েছে। কঠিন এই সময়ে চীন নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত অবস্থান নিয়ে বিভিন্ন অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার কাজও করেছে। উদাহরণ তুলে ধরে একই সঙ্গে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার সেই লক্ষ্যে চীন উত্তর মায়ানমার, ইরানে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা, প্যালেস্টাইন থেকে ইসরায়েল যুদ্ধ, কম্বোডিয়া থেকে থাইল্যান্ডের যুদ্ধ, পাশাপাশি ভারত পাকিস্তানের সংঘর্ষ থামাতে মধ্যস্থতা করেছে আমেরিকা। ভারত পাক যুদ্ধবিরতি ইস্যুতে চীনের এই দাবি সামনে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। কারণ শুরু থেকেই ভারত দাবি করে আসছে, ভারত পাক যুদ্ধবিরতির তৃতীয় কোনো পক্ষের ভূমিকা নেই। পাকিস্তান সেনার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ভারতের ডিজিএমকেও ফোন করে যুদ্ধ থামানোর অনুরোধ করেন। সেই ডাকে সাড়া দিয়েই যুদ্ধ থামানো হয় ভারতের তরফ থেকে। এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার যুদ্ধ থামানোর কৃতিত্ব নিতে চাইলেও ভারত স্পষ্ট ভাষায় ট্রাম্পের সেই দাবি খারিজ করে দেয়। এবার চীনের সেই দাবি নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। উল্লেখ্য, গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে শুরু করে অপারেশন সিন্দুর গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ঘাঁটিগুলি। এরপর সংঘর্ষ জড়ায় দুই দেশের। 4 দিন টানা উত্তেজনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির পথে হাঁটে। পরে অবশ্য জানা যায়, এই সংঘাতে এই যুদ্ধে পাকিস্তানকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়েছিল চীন। যে অস্ত্রে ভারতে হামলা চালিয়েছিল পাকিস্তান, তার বেশিরভাগটাই ছিল চীনের। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এবার সেই চীনের এমন দাবিতে বিস্মিত গোটা বিশ্ব। হাই নিউজ নেটওয়ার্ক।